ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত আরও চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছে। শুক্রবার ভোরে এক নাটকীয় বিবৃতিতে ইরান পশ্চিম এশিয়ার সাধারণ বাসিন্দাদের অবিলম্বে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোর আশপাশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘোষণা অঞ্চল জুড়ে এক ভয়াবহ যুদ্ধের আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি সামরিক বাহিনীর দাবি, তারা এই অঞ্চলে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করতে বদ্ধপরিকর। তেহরানের অভিযোগ, গত কয়েক দিনের সংঘাতে ইরানি বেসামরিক নাগরিকদের হত্যা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করার প্রতিশোধ হিসেবেই তারা এই চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন সেনারা যেখানেই থাকুক না কেন তাদের উপর আঘাত হানা হবে। বিবৃতিতে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি সেনারা এখন সম্মুখ যুদ্ধে ভয় পেয়ে বেসামরিক এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ইরানের মতে, কাপুরুষ মার্কিন বাহিনী তাদের নিজস্ব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষের আড়ালে লুকানোর চেষ্টা করছে। এই কারণেই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে, যাতে কোনো নিরপরাধ প্রাণহানি না ঘটে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন বাহিনীর চরম বিপর্যয়ের চিত্র। ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলের ১৩টি মার্কিন ঘাঁটির অধিকাংশই এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় মার্কিন কমান্ড সেন্টারগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তবতা এতটাই করুণ যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সদস্যরা এখন তাদের দুর্গ ছেড়ে সাধারণ হোটেল ও বাণিজ্যিক ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জানা গেছে, লেবাননের বৈরুত বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং সিরিয়ার দামেস্কের ফোর সিজনস ও শেরাটন হোটেলের মতো জায়গাগুলো থেকে মার্কিন সেনারা বর্তমানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এমনকি অনেক সেনাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইস্তানবুল ও বুলগেরিয়া হয়ে জিবুতিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক কড়া বার্তায় উপসাগরীয় দেশগুলোর হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিয়ে হোটেলগুলোতে লুকিয়ে থাকছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বেসামরিক প্রতিষ্ঠান যেন এই পলাতক সেনাদের আশ্রয় না দেয়, কারণ যেখানেই মার্কিন সেনা থাকবে সেখানেই ইরানের লক্ষ্যবস্তু স্থির হবে। প্রতিরক্ষা বিশ্লেষক ফাবিয়ান হিনজের তথ্য মতে, ইরান ইতিমধ্যে ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ইরানি হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমান এই পরিস্থিতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জরুরি ভিত্তিতে জর্ডানে ভ্রাম্যমাণ বাংকার তৈরির জন্য ঠিকাদার খুঁজছে। বিশ্লেষকদের মতে, ইরানের খোররাম শার 4-এর মতো উন্নত ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন সারা বিশ্বে তীব্র উদ্বেগ বিরাজ করছে।